চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পশ্চিমবঙ্গ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো। মূলত তাদের দাবি হলো, বর্তমানে যে হারে বেড়ে চলেছে জীবনদায়ী ওষুধের দাম, সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তার পাশাপাশি এই সংগঠনের সদস্যরা দাবি করেছেন, ওষুধের ওপর কেন্দ্র সরকার যেভাবে জিএসটি লাগু করেছে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। ওষুধের ওপর এত শুল্ক আরোপ করা উচিত নয় বলে মনে করছেন সংগঠনের সদস্যরা। আজ জিএসটি প্রত্যাহারের দাবিতে ও ভেজাল ও জাল ওষুধের কারবার চলছে, তাতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়ে এই ডেপুটেশন বলে জানা যায়। তোমার কষ্ট করতে হবে, ঠিক আছে? আমি ইয়াসমিনের সাথে কথা বলছি। ঠিক আছে। ওষুধের দাম বৃদ্ধি নতুন কিছু নয়। ওষুধের দাম যে নিয়ন্ত্রণ করে, যার পলিসি থেকে ওষুধের দামটা ঠিক হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে যে ওষুধের দাম কি হবে। ওষুধ একটা এমন জিনিস যেটা নিয়ে না বেসরকারি কোম্পানির হাতে বাজারটাকে ছেড়ে রাখাটা ঠিক বলে আমরা মনে করছি না। যদিও আমরা প্রত্যেকেই বেসরকারি কোম্পানিতেই চাকরি করি, কিন্তু ওষুধ যদি বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে রাখা হয়, বেসরকারি কোম্পানির মূল মোটোই থাকে হচ্ছে, মূল উদ্দেশ্য থাকে হচ্ছে প্রফিট করা। ঠিক আছে, ওষুধ তারা বিক্রি করছে ঠিকই আছে, কিন্তু মূল উদ্দেশ্য থাকে প্রফিট করা। আমরা বলছি এইটা থেকে বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য একটা সরকারের রেসপন্সিবিলিটি, রাষ্ট্রের রেসপন্সিবিলিটি। তাকে ওষুধের রেসপন্সিবিলিটিটা নিতে হবে। সেটা না নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি নিচ্ছে, তাতে যে রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানিগুলো আছে সেগুলোকে তারা তুলে দিচ্ছে, আস্তে আস্তে নায়ের মতো করে দিয়েছে। ফলত যেটা হচ্ছে যে একেবারে বেসরকারি ওষুধ কোম্পানির হাতে গোটা ব্যাপারটা চলে গেছে। তাদের যেটা প্রফিটেবল মনে হচ্ছে তারা সেই ওষুধ তৈরি করছে, তাদের যেটা প্রফিটেবল মনে হচ্ছে না তারা সেই ওষুধ তৈরি করছে না। এটা একটা ব্যাপার। এর সঙ্গে সঙ্গে যেটা আমার আগের বক্তা বললেন যে বিপুল টাকা ইলেকট্রাল বন্ডে ওষুধ কোম্পানিগুলো কেন্দ্রের শাসক দলকে দিয়েছে। এবার সেই টাকা তো তারা তুলবে, ফলে ওষুধের দাম বাড়াচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করলেই ইচ অ্যান্ড এভরি মেডিসিনের দাম তারা বেঁধে দিতে পারে, কোনো বাধা নেই, আইন রয়েছে। সেইটা না করে তারা এই দামটাকে বাড়তে দিচ্ছে, এবং পাশাপাশি একটা ভুল, একটা মিসলিডিং একটা ক্যাম্পেইন করছে যে জেনেরিক নামে ওষুধ বিক্রি, ওষুধ সস্তা হবে। চলতি মাসে, এই মাসে ওষুধের দাম আলাদা করে বৃদ্ধি হয়নি। এই মাসে যেটা হয়েছে, কিছু ফিক্সড ডোজ কম্বিনেশন উইথড্র হয়ে গেছে। ওষুধের দাম বছরে দুবার বাড়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ছাড়টা দিয়ে রেখেছে যে ওষুধের দাম বছরে দুবার 10% করে বাড়ানো যায়। গত মাসে বেশ কিছু ওষুধের দাম প্রায় বোধহয় 50-এর কাছাকাছি ওষুধের দাম সেটা বেড়েছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে প্রতি বছরই অনেকবার করেই ওষুধের দাম বাড়ে। তার কারণ হচ্ছে এটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড় দিয়ে রেখেছে। তারা যে কোনো কোম্পানি যে ওষুধগুলো এনএলিএমের মধ্যে নেই, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, তার মধ্যে নেই, সেই সমস্ত ওষুধের দাম বছরে দুবার করে 10% করে বাড়ানো যায়, কোনো বাধা নেই। এবার ভাবুন, কোনো কোম্পানি যদি বছরে দুবার 10% দাম বাড়ায়, তাহলে এক বছরে প্রায় 21% একটা ওষুধের দাম বাড়বে। এটা কি একটা গ্রহণযোগ্য বিষয়? ইনফ্লেশন রেট কি আমাদের 21%? যে ওষুধের দাম, আমরা চাইছি প্রতিটা ওষুধের দাম বেঁধে দেওয়া হোক, সেটা জেনেরিক হোক বা ব্র্যান্ডেড হোক। সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা পারে। ওষুধের দাম বেঁধে দিলে জেনেরিক ব্র্যান্ডেড কনফিউশনটা থাকবে না, এবং প্রতিটা ওষুধ যাতে একই রকম গুণমানের হয়। ডাক্তারবাবুদের কিন্তু এই কন্ট্রোলটা থাকছে না যে ডাক্তারবাবু যে ওষুধটা লিখছেন তার গুণমানটা কি। কারণ ভেজাল ওষুধ ধরা পড়ছে, কারণ জাল ওষুধ ধরা পড়ছে। সারা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা চলতে পারে না যে বিভিন্ন একই ওষুধের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম দাম হবে। কোথাও হয় না, একমাত্র ভারতবর্ষে হয়। আর একই ওষুধের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম কোয়ালিটি হবে, এটাও হতে পারে না। এই দুটোকে এক করে দিলে সাধারণ মানুষ সস্তায় ওষুধ পাবে। তার পাশাপাশি আমরা চাইছি যে সরকার যে সরকারি ওষুধ কোম্পানিগুলো ছিল সেগুলোকে রিভাইভ করুক, সস্তায় ওষুধ, বিনা পয়সায় ওষুধ সরকারি হাসপাতালের মাধ্যমে দিক, সস্তাতেও নয়, বিনা পয়সায় দিক, যেটা মানুষের প্রয়োজন। আর 3 নম্বর হচ্ছে, সরকার এত টাকা জিএসটি ওষুধের উপর থেকে নিতে পারে না। প্রায় 18% অব্দি জিএসটি ওষুধের উপর রয়েছে। মানুষ মানে বিপদে পড়ে ওষুধ কেনে, এটা তো কোনো মানে এন্টারটেনমেন্টের জিনিস নয়। প্রায় 18% আমি ট্যাক্স কেন একটা ওষুধের উপর থেকে নেবো? আমরা চাইছি জিএসটি প্রত্যাহার করে নেওয়া হোক, সরকারি ওষুধ কোম্পানিগুলোকে রিভাইভ করা হোক, এবং প্রতিটা ওষুধের দাম বেঁধে দেওয়া হোক, যাতে কোনো কনফিউশন বাজারে না থাকে, মানুষ যেন সুলভে ওষুধ পায়। এই আমাদের দাবি। আমার নাম শুভেন্দু সরকার, আমি সংগঠনের মুর্শিদাবাদ জেলার সম্পাদক।